বন্ধুরা, আজকে আমি কলমি শাক বানাবো আলু দিয়ে। পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে আমি কলমি শাক বানাবো, দেখতে থাকুন। প্রথমে একটা কড়াই নিয়ে কড়াইটা গরম হওয়ার পরে একটু তেল দিয়ে, তেলটা গরম হলে তার উপরে হলুদ গুঁড়ো দিয়ে আমি দুটো আলু কেটে রেখেছিলাম। আর তার মধ্যে একটা দেখুন কুমড়ো দিয়েছি ছোট, যেটা আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এই আলুটাকে আমি ভেজে নেব একটু, আর ভাজার সময় একটু হালকা লবণ দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আলুটাকে তোলার পরে দেখুন একটু তেল অ্যাড করে আমি 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সেটাকে নাড়িয়ে চাড়িয়ে হাফ চামচ মতন কালো জিরে আর একটু রাঁধুনি সম্বরা দিয়ে আমি কয়েকটা রসুন ছুলে নিয়েছিলাম, সেই রসুনগুলোকে দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দুটো পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটাকেও দিয়ে দেবো। এবার রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে কলমি শাক আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি, সেই কলমি শাকগুলোকে আমি দিয়ে দেবো। আর এই কলমি শাকের উপরেই দেখুন স্বাদ অনুসারে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে ফ্রাই করব। বন্ধুরা, এইভাবে একবার বানান, ভীষণই টেস্টি হয়। মাছ ছাড়া যদি কলমি শাক কেউ খেতে চান এইভাবে বানাতে পারেন। এবার কলমি শাকটা ভাজতে ভাজতে 4-5টা কাঁচা লঙ্কা চিরা লাগিয়ে ওর মধ্যে দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে যে আলুটা ভেজেছিলাম সেটা এর উপরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটা ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলাটা দিলে বন্ধুরা সবজি দারুণ টেস্ট হয়। এবার ম্যাগি মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 2-3 মিনিট ভাজা ভাজা করে এরপরে 1 লোটা জল ঢেলে দেবো পরিমাণ মতন। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য। বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে এইভাবে বানান, ভীষণই টেস্ট হয় কলমি শাক। দেখুন 12 মিনিট পরে আমি এলাম, ঝোল অনেকটা শুকিয়ে গেছে। এইবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেব। দেখুন আলু আর কলমি শাক দুটোই গলে গেছে। এবার আমার সবজি হয়ে গেছে, আমি এই পর্যায়ে আমি একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, এইভাবে বানান, রুটি দিয়ে ভাত দিয়ে যেভাবেই খাবেন না কেন ভীষণই টেস্টি হয় বন্ধুরা, খুবই টেস্ট হয়। আপনারা অবশ্যই একবার বানাবেন। ভালো থাকবেন, নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন। ধন্যবাদ বন্ধুরা।